ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আধারের সাথে কি করে ডকুমেন্ট আপলোড করতে হয় আর সেটি মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। তো মোবাইলের মাধ্যমে এটি করার জন্য প্রত্যেকের আধার কার্ডের সাথে তার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যক। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই একমাত্র এই সুবিধাটি পাবে। তো এটি করার জন্য সবার প্রথমে আমাদের গুগল খুলে নিতে হবে। তো ক্রোম ব্রাউজার থেকে খুলে নিতে পারি। তো গুগলে আমরা লিখব uidai.gov.in লিখে প্রথমের যে অপশনটি আছে হোম অপশন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটি পেজ খুলে এলো। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজটি অন্য ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা যায়। তো সিলেক্ট করে নিলাম। সার্ভারটা একটু স্লো আছে, স্লো থাকার জন্য খুব ধীরে হচ্ছে। তো এবার একটি পেজ খুলে এলো। এই পেজের বাঁদিকে ওপরে আমরা 3 লাইন দেখতে পাচ্ছি। তো আমাদের 3 লাইনে ক্লিক করতে হবে। এই 3 লাইনে ক্লিক করার পরে একদম ওপরের অপশনটি মাই আধার, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে একদম ওপরের দিকে দেওয়া আছে আপডেট ইয়োর আধার। তো আপডেট ইয়োর আধার অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি আপডেট ইয়োর আধার অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটি পেজ খুলে এলো। এই পেজটির সবার প্রথমের দিকে একদম প্রথমে ওপরে এখানে দেওয়া আছে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেট অপশনটিতে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করার পরে একটি পেজ খুলে এলো। এখানে দেওয়া আছে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। আইডেন্টিটি এবং অ্যাড্রেসের সাপোর্টে ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা 14ই সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি রয়েছে। এর পরবর্তীতে ডেট এক্সটেনশন হতে পারে। এবার ক্লিক টু কন্টিনিউ অপশনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি এন্টার করতে হবে। তো আমি এখানে একটি আধার নাম্বার এন্টার করছি। এবার নিচে ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটি সঠিকভাবে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটি। এবার নিচের অপশনে লগ ইন উইথ ওটিপি, এই অপশনে ক্লিক করতে হবে। এবার ওটিপিটি মোবাইলের মধ্যে চলে আসবে। তো আমার এখানে চলে এসেছে। তো আমি এখানে এবার ওটিপিটি দিয়ে দিলাম। এই যে আধার ওটিপি মোবাইলে চলে এসেছে। তো এই ওটিপিটি দিয়ে দিতে হবে। তো ওটিপিটি আমি দিয়ে দিচ্ছি। এবার লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে নতুন পেজ দেখাবে। এখানে নতুন পেজটিতে দেখা যাচ্ছে যে ডকুমেন্টটি আপডেট করব সেটি 2 MBর নিচে হতে হবে। জেপিইজি, পিএনজি বা পিডিএফ এই 3টি ফরম্যাট অ্যাকসেপ্ট হবে। অর্থাৎ ছবিটি আগে আমাদের জেপিইজি, পিএনজি বা পিডিএফ করে নিতে হবে এবং 2 MBর নিচে। তো এবার এখানে আমাদের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো বিভিন্ন ডকুমেন্ট আছে, স্ক্রল করে আমরা এক একটা করে নিজেদের সুবিধা মতো দেখে নেব কোন ডকুমেন্টটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে ড্রাইভিং লাইসেন্স ক্লিক করলাম। ড্রাইভিং লাইসেন্সের মধ্যে নাম থাকতে হবে, ফটো থাকতে হবে এবং এটি হচ্ছে ভ্যালিড হতে হবে। এছাড়া এটি হচ্ছে একটি স্ক্যান ইমেজ এখানে আপলোড করতে হবে। তো এই অপশন ওপরে লিখে দিয়েছে কি করতে হবে, কী রকম লাগবে। তারপর আমাদের এই যে ওকে অপশনটি আছে, এই ওকেতে আমরা ক্লিক করব। তো ওকেতে আমি ক্লিক করে নিচ্ছি। ওকেতে ক্লিক করে নিলাম। এবার ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করব। এখানে ভিউ ডকুমেন্ট এখানে ক্লিক করব। এবার কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করার পরে আমাকে ডকুমেন্টটি এখান থেকে মিডিয়ার থেকে বের করে নিতে হবে। তো ডকুমেন্ট যেখানে আমি আগে সেভ করে রেখেছিলাম সেখান থেকে আমি নিয়ে নিলাম ডকুমেন্ট। তো এই যে আমার এখানে ড্রাইভিং লাইসেন্স আপলোড হয়ে গেছে। এই ছবিটি ক্লিয়ার হতে চাই। এবার একইভাবে করে এখানে আরেকটি ডকুমেন্ট যেমন ভোটার কার্ড, এখানে আমি ভোটার কার্ড দিয়ে দিতে পারি একই রকম পদ্ধতিতে। তো এখান থেকে আমি আমার আগে তৈরি করা যে ভোটার কার্ডটি আছে, যেটি আমি সেভ করে রেখেছিলাম পিডিএফ ফরম্যাটে, সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি।
তো সিলেক্ট করে নিলাম। এবার এখানে নিচের যে অপশন আছে এই চেকবক্সটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে ওকে, অর্থাৎ কনফার্ম চাইছে, আমি কনফার্ম করতে চাইছি কি না। তো প্লিজ ক্লিক অন ওকে টু কনফার্ম। তো ওকেতে আমরা ক্লিক করব। তো ওকেতে ক্লিক করে নিলাম। ওকেতে ক্লিক করার পরে এবার সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমার সাবমিট হয়ে গেল অ্যাপ্লিকেশনটি, এবং একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে বেরোবে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে করলাম, আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে গেল।